সম্পর্কটা ছিল না, ব্রেকআপ হয়ে গিয়েছিল। ব্রেকআপের পর সেই সারের কি হয়েছিল জানেন? আবুর স্কুলের টিচার যারা আছেন ওনারা এসে আমাদেরকে পড়িয়েছেন এবং স্কুলের প্রশ্ন দিয়ে আমাদের পরীক্ষাগুলো নিয়েছেন বাসায়। আমরা টোটালি কোথাও পড়িনি বাইরে। তার মানে তিনি কোনোদিন কোনো মুহূর্তের জন্য স্কুল, কোচিং বা কলেজে আসেন। আমার আব্বু কিন্তু স্কুল টিচার ছিলেন, কিন্তু উনি আসলে চাননি যে আমরা বাইরে গিয়ে পড়াশোনা করি। উনি ওনারা স্কুলের যে টিচার ওনারা এসে আমাদেরকে বাসায় পড়াতেন। তো এইভাবে আমরা পুরো পড়াশোনাটা মোটামুটি যা করার বাসা থেকেই পুরোটা করেছি, বাহিরে আমাদের আসলে যাওয়া হয়নি। যদি লক্ষ্য থাকে অটুট আর বিশ্বাস হৃদয়ে, তাহলে ঘর থেকেও আলো জ্বালা যায় জোরসে, আর তিনি তাই করে দেখাচ্ছেন। আব্বু মারা যাওয়ার 5 দিন পরেই আমাকে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পেইন্ট করতে শুরু করতে হয়েছে, কারণ আমার অর্ডার ছিল অনেকগুলো। সেগুলো তো আসলে টাইমলি দেওয়ার একটা ব্যাপার থাকে আমাদের। আমি 5 দিনের দিন পেইন্ট হাতে নিয়েছি, ওটা আমার সবচেয়ে ডিফিকাল্ট টাইম ছিল, কারণ কমিটমেন্টের একটা ব্যাপার আছে আমাদের। ওইটা আর কি, ওই সময়টা খুব টাফ ছিল। আমার আব্বু ছিল একটু ইসলামিক মাইন্ডের, তো সেই জন্য দেখা গেল যে কি করব। তো আমার আঁকাকির প্রতি ছোটবেলা থেকে একটু আগ্রহ ছিল। খালামুনি অ্যাম্বুস নিয়ে কাজ করতো, তো ওটা দেখার পরে আমার মনে হলো যে অ্যাম্বুস না, আমি অন্য কিছু করবো। তো তখন থেকে হ্যান্ড পেইন্ট নিয়ে কাজটা করা শুরু। আমার শুরুটা একেবারে নিজে নিজে করা। 2006 থেকে এই পর্যন্ত একেবারে নিজে করেই শেষ করেছি। তবে গত বছর শুধু আমি একটা কোর্স করি, এছাড়া বাকি সবকিছু আমার নিজে নিজে শেখা। আমার মূল কাজের ধারাটাই হচ্ছে কাস্টমাইজ। আমাকে ডিজাইন আমার কাস্টমাররা দিয়ে দেয় যে এভাবে এভাবে হবে, তো তার নিজের ইচ্ছে মতো আঁকতে পারে। আমাদের স্লোগানটাই হচ্ছে যে আঁকি স্বপ্ন, রং ছড়াই বিষণ্ণতায়। কিছু মজার স্টোরি আছে, যেমন একটা ভাইয়া আপুর জন্য শাড়ি নিয়েছিলেন, বাটারফ্লাই শাড়ি। তো সেই শাড়িটা ভাইয়ার দেখা গিয়েছে যে উনি পরে আসলে সেই সম্পর্কটা ছিল না, ব্রেকআপ হয়ে গিয়েছিল। তো ওই শাড়ি ভাইয়া কি করেছেন আমি জানি না। তো এরকম আর কি অনেক স্টোরি আছে মজার মজার। এরকম আমাদের অনেক কিছু হয় যে দেখা যায় হয়তো একজনের জন্য এঁকেছি, সেটা হয়তো তিনি নেননি, সেটা আবার হয়তো অন্য কোথাও অন্য একজন নিয়ে গিয়েছেন পছন্দ করে। এরকম অনেক কিছু হয় আসলে। আমি একটু সময় নিয়ে কাজ করি, ডিটেলিং করে কাজ করি। তো দেখা যায় যে 7 থেকে 10 দিন এর মধ্যে কখনো ডিজাইন অনুযায়ী, কখনো ফার্স্ট হয়ে যায়, আবার কখনো একটু সময় লাগে। আমি আসলে কোন একটা কিছু নতুন যখন এক্সপেরিমেন্ট করি, তখন সেটা আগে নিজের কাপড়ে করি। সেই কারণেই আমার দেখা যায় কাস্টমার থেকে কখনো কমপ্লেন আসে না, কারণ আমি তো আগে এটা দেখে বুঝে তারপরে কাস্টমারদেরকে দিই। এগুলো আমি চেষ্টা করি একদম ভালোটা ব্যবহার করার। অনেকে দেখা যায় যে দাম কমের জন্য হয়তো ব্যবহার করে, কিন্তু আমি দেখা যায় আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি দাম যেটাই হোক, মেডিসিনটা আমি চেষ্টা করি একদম পারফেক্টটা ব্যবহার করার। আমি সবকিছুই অনলাইনে সেল করছি। আমার আসলে নিজস্ব কোনো শপ নেই, অনলাইনে একটা শপ আছে আমার, সেটা হচ্ছে যে দি শিকদার্স, ওখান থেকেই মূলত করা। এছাড়াও আমার ওই ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলোতে আমার অ্যাক্টিভ থাকি। তো সবকিছু মিলিয়ে আমাদের স্পেশালিটি মূলত কাস্টমাইজ কাজ। আপনি যা চাইবেন সেটা শুধু কাপড়ে না, আসবাবপত্র যেগুলো আছে, সিরামিকের মগ আছে, ক্যানভাস আছে, ক্যালিগ্রাফি আছে, আমাদের ক্যালিগ্রাফিও করি। তো সবকিছু যা আপনি চাইবেন সেটা আমরা আমাদের সাধ্যমতো দেব। আপনার চাওয়াটা আমাদেরকে বুঝিয়ে বলতে পারলেই হলো। কেউ আছেন যে একেবারেই আমার উপর ছেড়ে দিয়ে দেন, আবার কেউ আছেন যে একদম অ্যাকুরেট বলে দেন যে এখানে ওয়াশ হবে, ওইখানে ডিটেলিংটা এরকম চাচ্ছি। তো এগুলো আসলে ডিপেন্ড করে, কাস্টমাররা যেটা বলে আমরা সেভাবেই কাজ করে দিই। প্রত্যেকটা মানুষ আমাকে উৎসাহ দিয়েছেন এবং আজকের এই পুরো অ্যারেঞ্জমেন্টের পেছনেও সবার অবদান আছে। আমি সবার কাছে কৃতজ্ঞ। ছোটবেলা থেকে জানতাম যে আসলে বাইরে যাওয়ার যেহেতু অনুমতি নেই, তো ঘর থেকে কিছু একটা করতে হবে। 2006 যখন আমি শুরু করি, তখন তো আসলে ফেসবুক এত ছিল না। তখন আমি মোটামুটি আশেপাশে সবার কাছে সেল করতাম। পরে যখন 2015-তে এসে আমি আমার প্রথম অনলাইন পেজটা খুলি, তো তখন তো আসলে অনলাইন পেজটা খোলার পরে দেখলাম যে আমি ঘর থেকেই ইজিলি আমি কিছু করতে পারছি। আসলে আমার বাইরে যাওয়ার প্রয়োজনটা নেই। বাইরে যাওয়ার একটা অনুমতি ছিল না, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে ঘর থেকে যেটা আমি করতে পারছি, সেটার জন্য তো আসলে বাইরে যাওয়ার প্রয়োজন আমার হচ্ছে না।